3টা প্ল্যাটফর্ম থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড ট্রাফিক আনতে পারবেন। যেহেতু আপনি একটা ওয়েবসাইট তৈরি করেছেন এবং সেই ওয়েবসাইটকে মনিটাইজ করেছেন। এখন আপনার মূলত আয় করার জন্য ট্রাফিকের প্রয়োজন হবে। এই ট্রাফিকগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আনবেন 3টা প্ল্যাটফর্ম থেকে সম্পূর্ণ ফ্রিতে আজকের ভিডিওতে দেখাবো। পুরো ভিডিও ফলোর সাথে। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগান। আজকে 3টা প্ল্যাটফর্ম শেয়ার করতে যাচ্ছি। এই 3টা প্ল্যাটফর্ম থেকে আপনি খুব ভালো পরিমাণে একটা ট্রাফিক আপনার ব্লগার থেকে তৈরি করা ওয়েবসাইটের জন্য নিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ডাইরেক্ট লিঙ্কের জন্য নিতে পারেন। এবং এই যে 3টা প্ল্যাটফর্ম শেয়ার করতে যাচ্ছি, এখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতেই ট্রাফিকগুলো নিতে পারবেন। এই ট্রাফিকগুলো নেয়ার ক্ষেত্রে আপনি যেকোনো অ্যাড নেটওয়ার্ক ইউজ করতে পারেন। চাইলে অ্যাডস্টার ব্যবহার করতে পারেন, অথবা অ্যাডভার্টিকা, মনিট্যাগ বা এরকম যেকোনো অ্যাড নেটওয়ার্ক আপনি ব্যবহার করতে পারেন। তো 3টা প্ল্যাটফর্ম হলো, প্রথমটা হলো W3 স্কুল, পরেরটা হলো সিং এবং পরেরটা হলো গেটার। আমরা এই যে W3 স্কুল, এটা সম্পর্কে একটা আলাদা ক্লাসে কথা বলবো। তবে আমি আপনাদের জানিয়ে রাখলাম এই 3টা বেস্ট প্ল্যাটফর্ম সম্পর্কে। দেখেন, W3 স্কুলটা একটু কোডিং এর কাজ রয়েছে। এই কোডিং গুলো শিখাতে আমার বেশ সময় লাগবে, প্রায় 15 থেকে 20 মিনিটের একটা ক্লাস লাগবে। এবং এখান থেকে আপনি এই 3টা প্ল্যাটফর্মের মধ্যে সবথেকে বেশি পরিমাণে ট্রাফিক নিতে পারবেন। কিন্তু সিস্টেমটা একটু বড় প্রসেসের, একটু লং প্রসেসের, এর জন্য এই সম্পর্কে একদম আলাদা একটা ক্লাস দিব। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদের একদম বিস্তারিত দেখাতে চলেছি সিং। কারণ এই গিটার এবং যে W3 স্কুল রয়েছে, এই দুইটা সম্পর্কে আমি পরবর্তীতে আলাদা দুইটা ক্লাস দিয়ে দিব। তবে এই 3টা প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদের জানিয়ে রাখলাম। আজকে দেখাবো একটার বিস্তারিত, কালকে একটার বিস্তারিত, পরশু আরেকটার বিস্তারিত। 3টা প্ল্যাটফর্মের লিঙ্ক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। ওকে, এবারে আসেন সিং নিয়ে কিভাবে কাজটা শুরু করা যায়। আচ্ছা, সিং এ মান্থলি ট্রাফিক কেমন এটা একটু প্রথমে দেখাতে চাই। দেখেন, আমি সিং এর মান্থলি ট্রাফিক আপনাদের দেখাই। এই মাসে সিং এ এক মাসে ভিজিট করেছে প্রায় 10 মিলিয়ন মানুষ। এবং এখানে সর্বোচ্চ যে কান্ট্রির মানুষ ভিজিট করে তা হলো জার্মানি। তাহলে আপনারা বুঝতে পারছেন এখানে আমাদের জার্মানির ভিজিটরগুলো এই সিং এর মাধ্যমে আমাদের ট্রাফিক হিসাবে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবে, এবং আমাদের সিপিএমটা কত বেশি থাকবে আপনি বুঝতেই পারছেন। ওকে, আপনাদের যদি আমি দেখাই, এখানে কিন্তু গ্লোবাল র্যাঙ্কিং এ এই সিং রয়েছে 4000 নাম্বারে। এই ওয়ার্ল্ডে কত ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে 4000 নাম্বারে রয়েছে এই সিং। তাহলে বুঝতে পারছেন কত বড় একটা প্ল্যাটফর্ম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আচ্ছা, সিং থেকে আপনি কিভাবে ট্রাফিক নেবেন এটা এখন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। সিং এর লিঙ্ক আপনারা বরাবরের মতো আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। ওকে, লিঙ্কের উপরে ক্লিক করে সরাসরি গুগল থেকে লগইন করে নেবেন বা জিমেইল ইমেল থেকে লগইন করে নেবেন। লগইন করার পরে আপনার সামনে এই পেজটা শো করবে। এখানে আপনি একটু নিচের দিকে তাকালে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন। এই যে দেখেন, আমার প্রোফাইল 30% কমপ্লিট হয়ে রয়েছে। প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিবেন। প্রোফাইলের উপরে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আপনার জব টাইটেল, আপনার লেভেল এবং এখানে বেশ কিছু অপশন রয়েছে, এগুলো কমপ্লিট করতে হবে। আপনারা ভাবছেন কমপ্লিট না করে কি কাজ শুরু করা যাবে না? হ্যাঁ, কমপ্লিট না করেও কিন্তু কাজ শুরু করা যাবে। তবে আমার মনে হয় একটা গুছানো দোকানে যে পরিমাণে কাস্টমার আসবে, অগুছালো দোকানে এই পরিমাণে কাস্টমার যাবে না। সেহেতু আপনার বেশি ট্রাফিক পাওয়ার জন্য অবশ্যই মানুষ যাতে আপনাকে দেখে পছন্দ করে, সেরকমভাবে গুছগাছ করে আপনাদের এই প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। প্রোফাইলটা যখন 80% বা 90% কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি নিচের দিকে তাকালে ইওর পোস্ট নামের একটা অপশন দেখতে পারবেন। এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পোস্ট নামের একটা অপশন, ক্রিয়েট পোস্ট নামের একটা অপশন রয়েছে। আপনি কি করবেন? আপনি এখানে ক্রিয়েট পোস্ট নামের অপশন একটা ক্লিক করে দিবেন। এখানে মূলত এখন কি পোস্ট দিবেন? দেখেন, এখানে পোস্ট দেওয়ার জন্য আমি ChatGPT থেকে কিছু টেক্সট এখান থেকে খুঁজে রেখেছি। দেখেন, আমি ChatGPT কে বলেছি রাইট এ শর্ট ওয়েব ডিজাইন জব পোস্ট ডিসক্রিপশন। আমি ChatGPT এর কাছে জব পোস্টের জন্য একটা ছোট ডিসক্রিপশন চেয়েছি ওয়েব ডিজাইনের। এরপরে দেখেন এখানে কিন্তু তারা কিন্তু আমাকে সেই সম্পর্কে বেশ কিছু ডিসক্রিপশন আমাকে দিয়েছে। তো আমি এখানে জাস্ট প্রথম লাইনটা কপি করলাম, সিং এ চলে আসলাম একদম উপরের দিকে, এটা এখানে পেস্ট করে দিলাম। এবারে আমি সেকেন্ড লাইনে এন্টারে ক্লিক করে চলে আসলাম। এখানে আসার পরে আমি এবার কি করব, ডিসক্রিপশন যেটা রয়েছে না, এই ডিসক্রিপশনটা আমি এখানে কপি করে দিচ্ছি। দেখেন, সিম্পল ভাবে এখানে আমি কিন্তু এটা কপি করে দিয়ে দিলাম, তাই না? এই যে কপি করলাম, কপি করার পরে আমি আবার সিং এ আসলাম এবং এখানে কিন্তু কপি করে দিয়ে দিলাম। এবারে এখানে যে গ্যাপ দেখাচ্ছে, এগুলো কিন্তু আমরা একটু গ্যাপগুলো রাখবো না, এগুলো আমরা সব
কেটে দিচ্ছি, ঠিক আছে? সুন্দরভাবে যাতে গ্যাপ না থাকে দেখার সৌন্দর্যের জন্য। গ্যাপ থাকলে দেখার আর সৌন্দর্য থাকবে না, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুন্দরভাবে এই গ্যাপগুলো ফিল আপ করে দিলাম। এবারে এন্টারে ক্লিক করে আমি এখানে সিএমও আর সিমোর নামের একটা আ দেখলেন সিমোর নামের একটা টেক্সট এখানে যুক্ত করলাম আমি আমার নিজের মতো করে। এবার সেকেন্ড অপশনে চলে যাব। এখানে সেকেন্ড অপশনে এই থেকে আমি আবার এই পর্যন্ত কপি করে নিলাম। সরি, এই থেকে এই পর্যন্ত আমি কপি করে নিলাম। আপনার নিজের কিছুই করতে হবে না। সব অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এবারে আমি এখানে কি করলাম? আবার সেই টেক্সট গুলো পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমি সেই আগের মতো করে এখানের যে গ্যাপ গুলো থাকবে সেই গ্যাপ গুলো কিন্তু ফিল আপ করে দিব। এখানে গ্যাপ রাখা যাবে না। এগুলো যে গ্যাপ গুলো থাকবে ChatGPT তে কেউ আছে। এইগুলো রাখা যাবে না। ঠিক আছে? তো আমি এখানে কি করছি? গ্যাপ গুলো সব কিন্তু ফিল আপ করে দিচ্ছি। এই যে দেখেন গ্যাপ গুলো প্রায় ফিল আপ হয়ে গেছে। আরেকটু এই যে গ্যাপ গুলো ফিল আপ হয়ে গেল। এখানে একটু বেশি গ্যাপ হয়ে গেল। এই যে ঠিক আছে? এখানে আমরা কিন্তু এটা লিখে দিলাম। এবারে ওখানে বেশ আরো কিছু টেক্সট রয়েছে। তার আগে আমি এখানে আবার লিখব সি মোর। সি মোর লিখে দিলাম। সি মোর লিখে দেওয়ার পরে এবারে আমি কি করব? এখানে যে বাকি যে লেখাগুলো রয়েছে আচ্ছা বাকি আর কোনো লেখা নেই। ওকে আমাদের এখানে কিন্তু মোটামুটিভাবে ওই ChatGPT যা আমাদের ডেসক্রিপশন দিয়েছে সবকিছু আমাদের সাজানো হয়ে গেছে। এবার সি মোর অপশনে আপনি কি করবেন? সি মোর অপশনে মূলত একটা ব্লগার পোস্ট এড করে দিবেন। দেখেন এখানে আমি ব্লগার পোস্ট এড করার জন্য নিউ পোস্টে চলে আসলাম। এই যে দেখেন নিউ পোস্টে চলে আসলাম। এখানে আসার পরে আমি জাস্ট এখানে কি লিখে দিচ্ছি দেখেন, ওয়েব ডিজাইন সম্পর্কিত। আচ্ছা এখানে লিখব ওয়েব ডিজাইনের কাজ করতে নিজের চর্চাগুলো প্রয়োজন। আমি এগুলো কিন্তু ChatGPT এর মাধ্যমে বের করে রেখেছি। অবশ্যই এখানে আপনারা কিন্তু ইংলিশ ইউজ করবেন। আমি যেটা বলছি এখানে কিন্তু আপনারা অবশ্যই ইংলিশ ইউজ করবেন। আমি আপনাদের বাংলায় বোঝানোর জন্য দেখাচ্ছি। তো এখানে আমি কিন্তু বাংলায় লিখে দিলাম। এবারে আমি এখানে বাংলায় যা বের করে রেখেছি সবগুলো এখানে কিন্তু একভাবে এখানে পোস্ট করে দিচ্ছি। এই যে দেখেন পোস্ট করে দিলাম। ওকে? পোস্ট করার পরে এবার আমি কি করব? সেই পোস্টগুলো এখানে আমি আবার পেস্ট করে দিচ্ছি। চাইলে এখানে একটা ছবি ইউজ করতে পারেন দেখার সৌন্দর্যের জন্য। এবার আমি পাবলিশ করে দিচ্ছি। এই যে দেখেন পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে এবার আমরা কি করব? শেয়ার অপশনে একটা ক্লিক করব। সরি। শেয়ার অপশনে ক্লিক করে এই পোস্টের লিঙ্কটা কপি করব। এই যে দেখেন শেয়ার অপশনে একটা ক্লিক করে দিলাম। এই যে পোস্টের লিঙ্কটা কপি করলাম। অবশ্যই আপনাদের এই ব্লগার কিন্তু আগে থেকেই মনিটাইজেশন থাকতে হবে। না হয়তো কোনো ইনকাম হবে না। মনিটাইজেশন কিভাবে করতে হয় এ সম্পর্কে তো আমার ভিডিও দেয়া রয়েছে। ভিডিওটা যারা না দেখেছেন ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটা পেয়ে যাবেন। ওকে, মনিটাইজেশন করার পরে এবার আপনি কি করবেন? মনিটাইজেশন করার পরে এইখানে পোস্ট করবেন। পোস্ট করে ঠিক যেরকমভাবে দেখিয়েছি লিঙ্কটা এরকম কপি করবেন। কপি করার পরে আপনি এখানে লিঙ্কটা একটু শর্ট করে নিবেন। শর্ট করার জন্য বেশ কিছু ওয়েবসাইট আপনি শর্টনার আপনি ব্যবহার করতে পারেন। আমি টিনুয়াল ইউজ করছি। ওকে। এই যে এখানে আপনি কি করবেন? আপনার লিঙ্কটা এখানেও লিঙ্কটা দেওয়ার পরে এখানে ভেরিফাইং হবে এবং ভেরিফাই হওয়ার পরে আপনি লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে ওখানে দিয়ে দিবেন। ঠিক আছে? সিম্পল প্রসেস কিন্তু। জাস্ট ভেরিফাই হইতে একটু টাইম নিচ্ছে। লোডিং নিতেই টাইম নিচ্ছে। ওকে হয়ে গেল। এবার আমরা শর্টনারে ক্লিক করে দিলাম। এই যে কপি হয়ে গেল। কপি করার পরে এবার আমরা কি করব? সিম্পল ভাবে আমরা এখানে কিন্তু সিমোরের সামনে ওই লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখেন সিমোর লিখে দিলাম। সিমোর এবং এখানেও সিমোর লিখে আমরা কিন্তু লিঙ্কটা দিয়ে দিলাম। তাই না? লিঙ্কটা দেওয়ার পরে আপনি একটা কাজ করতে পারেন। কি কাজ জানেন? আপনি এখানে একটা ছবি ইউজ করতে পারেন। এই যে দেখেন ছবি রয়েছে না? আপনি ওয়েব ডিজাইন সম্পর্কিত একটা ছবি এখানে ইউজ করতে পারেন। লাইক আমি যদি একটু আপনাদের দেখানোর জন্য গুগলে চলে আসি এবং এখানে যদি ওয়েব DESIN ডিজাইন লিখে সার্চ করি, ওকে? এখানে দেখেন আমি কিন্তু ইমেজে চলে আসবো এবং ইমেজে আসার পরে এখানে দেখেন এই যে ওয়েব ডিজাইন রয়েছে না? এখান থেকে আমি জাস্ট এই ওয়েব ডিজাইনের একটা ছবি এখান থেকে আপনাদের দেখানোর জন্য সংক্ষেপে নিয়ে নিচ্ছি। এই যে এখান থেকে আমি জাস্ট এটা একটু ওকে। আমি এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে আপনি এই একই ছবি ২ জায়গায় ইউজ করতে পারেন। যেমন আপনার এই ওয়েবসাইটে অর্থাৎ আপনি যেখানে পোস্ট করেছেন, সবার শেষের দিকে দেখার সৌন্দর্যের জন্য আর কিছুই না। আর অবশ্যই আবারও বলছি এই পোস্টগুলো কিন্তু ইংলিশেও করবেন। ChatGPT কে বলবেন আমাকে ইংলিশে দাও। আমি সরাসরি চেয়েছি আমাকে বাংলায় দিয়েছে। আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট বাংলাটা ব্যবহার করছি। ওকে, ব্রাউজ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ওই ছবিটা এখানে আপলোড করে দিলাম। এবং আমি আবার কি করব? এখানে ওই ছবিটা আপলোড করে দিচ্ছি দেখেন। সিম্পল একদম সিম্পল। ঠিক আছে? কোনো ঝামেলা নেই। এই যে এখানে আপলোড করে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করা হয়ে গেল। জাস্ট এই যে দেখেন সিলেক্ট হয়ে গেল। আরো চাইলে ৯ টা ছবি ইউজ করতে পারবেন। পোস্ট করে দিবেন। ওকে, দেখেন এখানে কিন্তু আমাদের পোস্ট হয়েছে। গ্রেট। ভিউ পোস্ট এখন দেখছি। আচ্ছা এপাশে আমি এখান থেকে আপডেট করে দিচ্ছি। হ্যাঁ, ছবি আপনি না দিলেও কোনো প্রবলেম নাই। ওকে, আমাদের তাহলে পোস্টটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে? এই যে দেখেন আমাদের পোস্টটা কিন্তু ঠিক এরকমভাবে হয়েছে। ছবিটা খুব একটা ভালো হয়নি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লিঙ্কটা এখানে সিও সব লেখা রয়েছে অর্থাৎ
আমার এই কাজের প্রতি ইন্টারেস্ট হবে তারা বিস্তারিত দেখার জন্য এই সি মোড়ে ক্লিক করে এই লিঙ্কে প্রবেশ করবে এবং লিঙ্কে যখন প্রবেশ করবে তখন আমরা যে পোস্টটা করেছি সেই পোস্টের মধ্যে কিন্তু আমাদের নিয়ে আসবে। এই যে দেখেন পোস্টের মধ্যে আমাদের নিয়ে আসলো এবং আমাদের যেহেতু এই ওয়েবসাইট মনিটাইজ করা থাকবে, ব্লগার থেকে আমরা ওয়েবসাইট তৈরি করে যেহেতু মনিটাইজ করে রাখবো, যখন লোকজন এখানে লিঙ্কে ক্লিক করে আমাদের এই বিস্তারিত পড়ার জন্য এখানে প্রবেশ করবে, তখন আমাদের লিঙ্ক আমাদের ওয়েব মনিটাইজ করার থাকার কারণে আমাদের কিন্তু এখানে বিভিন্ন ধরনের অ্যাডস হবে, ব্যানার অ্যাডস, সোশ্যাল বার, প্রোপাগান্ডা এসব অ্যাডস হবে এবং অ্যাডস এর কারণে আমাদের কিন্তু মূলত এখান থেকে যে আমরা যে কাজের জন্য এসেছি এই কাজটা আমাদের সম্পন্ন হবে। ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারলেন আপনি কিভাবে এখানে আ এখান থেকে আপনি ট্রাফিক আনতে পারেন। যে কথা বলছি যেহেতু এখানে বেশিরভাগ লোক জার্মান বা অন্যান্য কান্ট্রি, এই যে দেখেন অন্য অ্যাডে নিয়ে যাচ্ছে। আমি যে কথা বলতেছি এখানে যেহেতু বেশিরভাগ লোক এখানে জার্মান বা অন্যান্য কান্ট্রির সবগুলো ইউরোপ কান্ট্রির, সেহেতু এখানে কিন্তু কেউ বাংলা বুঝবে না। ঠিক আছে? আপনার এখানে কিন্তু অবশ্যই ইংলিশ ইউজ করতে হবে। এই যা লিখেছে এগুলো সব ইংলিশে সব ইংলিশে। ভালো চয়েস করবেন। আমি এরকম randomly দেখানোর জন্য যে ছবি ইউজ করছি এরকম নরমাল ছবি ইউজ করবেন না। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এখান থেকে ট্রাফিক নিতে পারেন এবং এখানে কিন্তু লোকজন জব পোস্ট বা জবের কাজ সম্পর্কে ধারণা নিতেই আসে। সো যেহেতু এখানে ধারণা নিতে আসবে, আপনি যদি এরকম একটা জব পোস্ট সম্পর্কে পোস্ট করে থাকেন এবং সিমোরের জন্য এখানে লিঙ্ক দিয়ে রাখেন, তারা বিস্তারিত পড়ার জন্য আপনার সিমোরে ক্লিক করবে। এখান থেকে যে একদম আহামরি প্রচুর পরিমাণে আসবে এরকমটাও কিন্তু নয়। কিন্তু মোটামুটি আপনি একটা ভালো পরিমাণে বাইরের দেশের ট্রাফিক পাবেন যাতে আপনার সিপিএমটা ভালো থাকবে। ঠিক আছে? এই হলো কিভাবে আপনারা এখান থেকে ট্রাফিক নিতে পারেন। পরবর্তী ভিডিওতে তাহলে আমরা দেখাবো W3 স্কুল। খুব ইম্পোর্টেন্ট ভিডিও হবে W3 স্কুল সম্পর্কে। এখান থেকে প্রচুর ট্রাফিক নেয়া যায় ভাই। ট্রাফিক এখান থেকে খুব ভালো ট্রাফিক নেয়া যায়। এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এবং তার পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ গিটার থেকে আপনারা কিভাবে ট্রাফিক নিতে পারেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার টেক অ্যান্ড শর্টস এর পুরাতন অডিয়েন্স রয়েছেন তারা কমেন্ট করবেন। তাদের জন্য কিন্তু আমি একটা আ মানে একটা টেক ৩৩ দেওয়ার চিন্তা ভাবনা করেছি। তারা কমেন্ট করে জানাবেন তারা আমার টেক অ্যান্ড শর্টস এর অডিয়েন্স কারা এবং যারা আমাকে নতুন দেখছেন অথবা টেক অ্যান্ড শর্টস এর পুরাতন সাবস্ক্রাইব ছিলেন আমাকে এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন থেকে এখানে রেগুলার ভিডিও পাবেন। থ্যাংক ইউ সাথে থাকার জন্য।